আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সো আমি সবসময় আমার কথা রাখি। সো আজকে আমি যে কথাটা দিয়েছিলাম আপনাদের যে আমি রাইটিং আর স্পিকিং রিলেটেড ভিডিও আনবো আপনাদের জন্য। যেখানে আপনারা দেখতে পারবেন কিভাবে আপনারা মক টেস্টটা অনলাইনে দিবেন স্পেশালি রাইটিং আর স্পিকিং এর জন্য। আ কম্পিউটার বেস আইএলটিএস অবভিয়াসলি। সো সেটার জন্য আমি নতুন একটা ওয়েবসাইট নিয়ে এসেছি আপনাদের জন্য। যেখানে রাইটিং অ্যান্ড স্পিকিং আপনি মেইন এক্সামের মতো দিতে পারবেন। সো আজকে আমি রাইটিং দেখাবো আপনাদের। নেক্সট ভিডিওতে আমি আপনাদের স্পিকিং এর মক টেস্টটাও দেখিয়ে দেব। সো আর কথা না বাড়িয়ে লেটস জাম্প টু দ্য মেইন ভিডিও। সো এটা হচ্ছে ইন্টারফেস, যেটার কথা বলেছিলাম, নতুন একটা ওয়েবসাইটের কথা। ওয়েবসাইটের নাম হচ্ছে ওয়ান আইএলস। এটা আমি অনেক রিসার্চ করে আপনাদের জন্য বের করেছি, যেন আপনাদের রাইটিং আর স্পিকিংয়ের সমস্যাটা অ্যাটলিস্ট যেন ঠিক হয়, সলভ হয় আসলে। সো এই যেখানে দেখতে পাচ্ছেন সারিভাবে সাজানো আছে আইএলস মক টেস্ট, লিসেনিং, রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং। সো আজকে যেহেতু আমি বলেছি আমি রাইটিং দেখাবো, সো সেটাই আজকে আমি আপনাদের দেখাতে চাচ্ছি। সো এখানে আগে সাইন আপ করে নেবেন। আমি আমার জিমেলে সাইন আপ করে নিয়েছি। তাহলে আপনি অ্যাকচুয়াল আপনার কি স্কোর, আপনার কি প্রোগ্রেস এই ওয়েবসাইটে সেটা আপনি দেখতে পারবেন ধাপে ধাপে। সো রাইটিংয়ের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে অলরেডি দুইটা পরীক্ষা দিয়েছি, একটা তো 4.5, একটা তো 5.5। সো আজকে আমি আপনাদের সাথে মিলে করব বাকি যে দুইটা আছে, ক্যামব্রিজ 20-র টেস্ট 3 আর টেস্ট 4। সো এছাড়া আপনারা আরও যা দেখতে পাবেন, ক্যামব্রিজ 19 রাইটিং টেস্ট, 18, 17, 16, 15, 14, 13, 12, 11। দেখেন 2, 3 আরও পৃষ্ঠা আছে, আপনি আরও গেলে আরও দেখতে পারবেন, অনেকগুলো দেওয়া আছে। ইনফ্যাক্ট প্রায় ক্যামব্রিজের 3 থেকে দেওয়া আছে আই গেস। সবগুলোই রাইটিং টেস্ট পাবেন, প্রত্যেকটাতে 4টা 4টা করে। আমি যদি একটা দেখাই, এই যে এখানে ক্লিক করলে আপনি 4টা পেয়ে যাবেন। দেখেন মিডিয়াম, ইজি, ইজি, ইজি। এখানে আপনাকে এটার কতটুক কঠিন বা কতটুক সহজ এটাও দেখিয়ে দিচ্ছে, এবং কতজন এই মক টেস্ট পরীক্ষা দিয়েছে সেটাও কিন্তু উল্লেখ করে দিয়েছে। যেমন দেখেন এটাতে 431 জন মানুষ পরীক্ষা দিয়েছে টেস্ট 1 ক্যামব্রিজ 18। আবার 1 ঘন্টার পরীক্ষার টাইম তো 1 ঘন্টাই থাকে। সো এভাবে সারিবদ্ধভাবে দেওয়া আছে। সো আমি আপনাদের জন্য আজকে এটা দেখাবো, এবং স্কোর কত আসে সেটাও আমি দেখাবো, তাহলে যেন আপনারা বুঝতে পারেন অ্যাট লিস্ট। সো ক্যামব্রিজ 20 রাইটিং টেস্ট 4 আমি এইটা আজকে করব আপনাদের জন্য, যেন আপনারা বুঝতে পারেন যে কীভাবে আপনি পরীক্ষাটা দিবেন। সো চলে যাওয়া যাক। দেখেন এখানে কিন্তু শো করে দিয়েছে। শুরু হওয়ার আগে আপনাকে রিমাইন্ডার দিবে রুলস রেগুলেশনটা কি। টাইম 60 মিনিট, ফুল পার্ট 60 মিনিট, দুইটা পার্ট থাকবে, দুইটা কোয়েশ্চেন। টেক টেস্ট লাইক অফিসিয়াল ওয়ান, অবভিয়াসলি এভাবেই দিতে হবে, নাহলে আপনি কম্পিউটার বেসের সাথে ইউজড হতে পারবেন না। ইউ ক্যান পজ বাট ইউ ক্যান রিজিউম ইফ ইউ এক্সিট বাই মিস্টেক। আপনি পজ দিতে পারবেন না, কিন্তু রিজিউম করতে পারবেন যদি আপনি এক্সিট করে ফেলেন ভুলবশত। ওকে, সো স্টার্ট করলাম আমরা। এখানে স্কোর দিবে অবভিয়াসলি। সো আমরা শুরু করি। কোথায় চলে গেল? সো স্টার্ট হয়ে গেল। এই যে টাইমার 59 মিনিট হচ্ছিল লেফট আছে। সো এর মধ্যেই আপনার পরীক্ষাটা শেষ করতে হবে। সো এই যে দেখেন পার্ট ওয়ানের ব্যাপারে আছে, এটা হচ্ছে 20 মিনিটস, আপনাকে জানিয়ে দেওয়া হচ্ছে 150 ওয়ার্ডসের মধ্যে লিখতে হবে। সো এই যে পার্ট ওয়ানটা আছে এভাবে, এখন আপনি এইখানে এভাবে লিখবেন। অ্যান্ড হচ্ছে আপনি যদি পার্ট 2, এই যে দেখেন পার্ট 1 পার্ট 2 দুই পাশেই আছে, আপনার পার্ট 2তে চলে গেলে পার্ট 2তে কি এসেছে এটাও দেখতে পারেন, এবং এখানে আপনি টাইপ করতে পারবেন। এখন আপনার ইচ্ছা আপনি কোনটা আগে দিবেন, পার্ট 1 দিবেন না পার্ট 2 দিবেন, ইটস আপ টু ইউ। আর হচ্ছে মাঝখানে যে সাবমিট অপশন আছে, এই মিডলে যে সাবমিট অপশন আছে, সাবমিটে আপনি তখনই ক্লিক করবেন যখন আপনার দুইটি পার্ট লেখা শেষ। সো এখন আমি একটা এক্সাম দিয়ে আপনাদের দেখাবো কিভাবে আপনারা এক্সামটা দিবেন। ওকে, দ্য negatives when people choose the trends th শেষ পথে। আর একটা লাইন, একটা ওয়ার্ডই আছে মনে হয়, th thoughtfully।
ওকে, কি লিখলাম? Although it has some disadvantages, I believe its positive impact on creativity and self-expressions outweighs the negatives when people choose the trends thoughtfully. Full stop. সো আমি শেষ তাড়াহুড়ার মধ্যে লিখেছি, ডোন্ট ট্রাই দিস অ্যাট হোম। আপনারা কখনোই এইভাবে লিখবেন না, আপনারা প্রপারলি টাইম নিয়ে চিন্তাভাবনা করে লিখবেন। আমি জাস্ট আপনাদের দেখাবো দেখে এইভাবে তাড়াহুড়ার মধ্যে লিখলাম। সো আমার পার্ট 1ও শেষ অ্যান্ড পার্ট 2ও শেষ। সো এখন আমার কাজ হচ্ছে 31 মিনিট হয়েছে, সো 31 মিনিট আর বাকি আছে আর কি। সো এখন আমার কাজ হচ্ছে সাবমিট অপশনে ক্লিক করা এবং দেখা কি স্কোরটা এসেছে। সো চলুন দেখি এই ওয়েবসাইট আমাকে কি স্কোর দেয়। খারাপ টারাপ আসলে আবার গালি টালি দিয়েন না, ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন। সো আমরা সাবমিটে যাই। সো সাবমিট, ইউ ওয়ান্ট টু সাবমিট, আবার রিমাইন্ডার দিচ্ছে সাবমিট। সো হিয়ার ইট ইজ। সো এইখানে হচ্ছে খেলা হয়েছে, এটা আমি বলছি আপনাদের। এই যে এখানে প্রিমিয়াম ভার্সন চাচ্ছে আমার কাছে। সো আমি যেটা বুঝতে পারলাম, এইটা আসলে ফ্রি স্কোরিং ছিল না, এখানে আপনার ফ্রিতে স্কোর দিবে না। মানে আমি যে টাস্কটা ক্যামব্রিজে যে টাস্কটা নিয়েছিলাম ওটাতে আসলে আনফর্চুনেটলি স্কোর দিচ্ছে না। সো স্কোরটা দেখার জন্য আপনাকে কী করতে হবে আমি এটা দেখিয়ে দিচ্ছি। আমি আগে একটা কথা বলে রেখি, এখানে কিছু কিছু এক্সামের মধ্যে আপনি স্কোর দেখতে পারবেন, কিছু কিছুতে দেখতে পারবেন না। ওই যেগুলোতে দেখতে পারবেন না সেটা দেখার জন্য আপনাকে মান্থলি প্যাকেজ কিনতে হবে। স্বাভাবিকভাবে এই ওয়েবসাইটেরও তো কিছু ইনকামের ব্যাপার স্যাপার আছে, আপনাকে তো ইনকামের চিন্তা করতে হবে। সো আমি আপনাকে স্কোরের জিনিসটা দেখাচ্ছি। এখন এখানে পেমেন্ট করলে আপনি স্কোরটা হচ্ছে দেখতে পারবেন বা জানতে পারবেন। তো আমি হচ্ছে আপনাদের এখন একটা দেখাই, জিনিসটা দেখলে আপনারা বুঝতে পারবেন। সো রাইটিংয়ের হলো কি, সো নট স্কোর। সো এখানে ফ্রি স্কোরিং লেখা ছিল, আমি আসলে ভুলে গেছিলাম। যেগুলো ফ্রি স্কোরিং আছে সেগুলো আপনি দেখতে পারবেন, যেগুলোতে নাই সেগুলো দেখতে পারবেন না। সো ফ্রি স্কোরিং যেগুলো আছে সেগুলো দেখতে পারবেন। যেমন এইটা আমি দেখাই, এই যে এখানে আমি স্কোর পেয়েছিলাম ওভারঅল 5.5, এটা দেখিয়ে দিই আপনাদের, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে আপনি যখন সাবমিটে দিবেন তখন এরকম একটা ইন্টারফেস আসবে এবং আপনাকে স্কোরটা জানিয়ে তো দিবেই এবং আপনাকে বলেও দিবে যে আপনার কী কী ভুল আছে। এই যে ফাতিমা সুলতানা, উনি আমার আমার প্রিভিয়াস যে ক্যামব্রিজ 20 রাইটিং টাস্ক 2 যেটা উনি দেখেছিলেন, উনি স্কোর দিয়েছিলেন যে 5 আর 5.5। কোথায় কী ভুল হয়েছে এগুলোও দেখিয়ে দিয়েছিল স্যাম্পল অ্যান্সারে, আর হচ্ছে টাস্ক 2তে কী কী ভুল হয়েছে এটাও উনি দেখিয়ে দিয়েছিল। সো আমি যেটা একটু আগে পরীক্ষা দিলাম, আপনারা যেটা দেখলেন, ওইটার যদি স্কোরটা জানতে হয় আপনাদের মান্থলি প্যাকেজ নিতে হবে। সো মান্থলি প্যাকেজের যে জিনিসটা আছে, এই যে 1 মান্থ 999 টাকা, 3 মাসের হচ্ছে 2490, আর 6 মাসের হচ্ছে 3990। আমি আপনাদের বলবো বেস্ট হয় আপনারা যদি 1 মাসের এই যে 999 টাকার যে প্ল্যানটা আছে এটা আপনারা নিতে পারেন, নিয়ে দেখতে পারেন যে হাউ ইট ওয়ার্কস। কারণ আমার মনে হয় 1 মাসে নিলে আপনার অনেকগুলো হচ্ছিল মক টেস্ট দিতে পারবেন। আপনি তো দেখতেই পাচ্ছেন যে কীভাবে হচ্ছে এটা কতটা ইউজফুল, একদম মেন এক্সামের মতোই আসলে ইন্টারফেস সব কিছু। তো এটাতে জাস্ট রাইটিং না, স্পিকিং, রিডিং, লিসেনিং করতে পারবেন। সো আশা করি আপনারা একটা আইডিয়া পেয়ে গেছেন। আমি নেক্সট ভিডিওতে স্পিকিং দেখাবো, কীভাবে ওয়েবসাইটের মধ্যে স্পিকিং আপনি দিবেন। দেন আপনারা যদি চান আমি রিডিং আর লিসেনিংও দেখাতে পারি। সো এই ছিল ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে, এবং ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং এই ভিডিওর কমেন্টসে অবশ্যই জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লেগেছে, এবং নেক্সট আপনারা কী কী টপিকে আমার চ্যানেলে ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন।